ইলাস্টিক বিহেভিয়ার পড়ছি, প্লাস্টিক বিহেভিয়ার পড়ছি, ইলাস্টিসিটি পড়ছি, হুকস ল পড়ছি, এন্ড স্প্রিং বিহেভিয়ারও পড়ছি। আমরা এটাও পড়ছি দ্যাট স্প্রিং এর মধ্যে যদি তুমি ওয়াই এক্সিস এর মধ্যে ফোর্স দাও আর এক্সিস এর মধ্যে এক্সটেনশন দাও তাহলে তুমি কি পাবা? আমরা বেজাবো হইতেছে স্টিফনেস কনস্ট্যান্ট। এটাও পড়ছি দ্যাট স্টিফনেস কনস্ট্যান্টের এই গ্রাফের মধ্যে গ্রাফ যত উপরের দিকে যাবে তত আমাদের জন্য স্টিফার স্প্রিং, তার মানে শক্ত স্প্রিং, সহজে এক্সটেনশন বা আবিজাবি হয় না। ডান। এসব সব পড়া শেষ। আমরা লাস্ট পড়ছি ইলাস্টিক স্ট্রেইন এনার্জি। ইলাস্টিক স্ট্রেইন এনার্জি কি পড়ছিলাম? It is the amount of energy that gets stored in an object while it is being stretched or compressed. আবার একটা স্প্রিং টান দিয়ে ধরে যদি রাখো, ইন দ্যাট কেস ওর মধ্যে যে পরিমাণ এনার্জি স্টোর হয়ে বসে থাকবে ওটাকে আমরা বলি হচ্ছে ইলাস্টিক স্ট্রেইন এনার্জি, গিভেন উইথ দ্য ফর্মুলা হাফ ইনটু ফোর্স ইনটু এক্সটেনশন ফ্রম দ্য গ্রাফ। হিস্টেরেসিস লুপ কি? আমরা এটা পড়ছিলাম দ্যাট গ্রাফ কে, সরি, যদি তুমি একটা স্প্রিং কে টান দাও, টান দিয়ে এক্সটেন্ড করো, এরপর ওই একই স্প্রিং কে যদি আবার তুমি আনলোড করো, তার মানে একবার 2 নিউটন, 3 নিউটন, 4 নিউটন, 5 নিউটন, 6 নিউটন, আরেকবার একটা করে সরাবা, 6 নিউটন, 5 নিউটন, 4 নিউটন, 3 নিউটন, দুইবার দুইটা গ্রাফ যদি আঁকো, লোডিং আর আনলোডিং এর সময় মাঝখানে একটা শেডেড রিজন যায়। উই নো দ্যাট দ্য এরিয়া শোজ দ্য অ্যামাউন্ট অফ এনার্জি কনজার্ভড। তাহলে এরিয়া যদি এটা দেখায়, তার মানে মাঝখান থেকে যে মিসিং এরিয়া আছে, মিসিং এরিয়া শোজ দ্য এনার্জি লস। এই লস এনার্জিতে বলি আমরা হিস্টেরেসিস লুপ। এই পর্যন্ত ঠিক আছে রাফি? ঠিক আছে। আচ্ছা, ইলাস্টিক এন্ড ওয়্যার, রাবার ব্যান্ড, লোডিং আনলোডিং, হাবিজাবি, এগুলো সব শেষ। আমরা মুভিং অন টু দ্য লাস্ট পার্ট অফ দ্য চ্যাপ্টার। ভেরি ইম্পর্টেন্ট, ইজি আছে, ঠিক পড়ে না আমাদের। বুঝতে হবে যে ও লেভেলস আমরা একটা জিনিস পড়ছিলাম, দ্যাট একটা জায়গাতে ধাক্কা দিব, ধাক্কাটা এইভাবে দেওয়া, আর এই পেন নিয়ে, আচ্ছা, এই পেন দিয়ে দেওয়া, দুইটার মধ্যে পেন দিয়ে ধাক্কা দিলে ব্যথা অলওয়েজ বেশি পাওয়া যাবে, বিকজ ফোর্সটা গেটস কনসেন্ট্রেটেড ইন দ্য স্মলার এরিয়া। ন্যাচারালি ওইটাতে আমরা বলতাম হইতেছে প্রেসার, which basically means force per unit area। খেয়াল আছে? তার মানে যদি আমি তোমারে বলি যে 500 নিউটন ফোর্স 2 মিটার স্কোয়ার এরিয়ার মধ্যে দেওয়া হয়েছে, তার মানে পার মিটার স্কোয়ারে এভারেজে পড়ছে কি 250 নিউটন পার মিটার স্কোয়ার। বুঝি এরা? খেয়াল আছে না? 500 নিউটন ফোর্স 2 মিটার স্কোয়ার মধ্যে ধাক্কা দেওয়া হয়েছে, তার মানে এভারেজে পার মিটার স্কোয়ারে কত করে ফোর্স কাজ করছে? 250 নিউটন পার মিটার স্কোয়ার। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখন এবার আসি আমরা, যদিও ইজি স্টার একটু ঘুরে গেছে, একটা সুতা যদি তোমার বলি টান দিয়ে ছিঁড়তে পারবা, দুইটা দিলেও পারবা, তিনটা দিলেও পারবা, চারটা, পাঁচটা, সাতটা, আটটা, 10টা, 15টা, 20টাও হতে পারবা। বাট দেয়ার উইল বি আ পয়েন্ট 25টা, 30টা সুতা দেওয়ার পর তুমি আমরা শিখতে পারবা। এখন তোমার গায়ের শক্তিও সেম আছে, মেটেরিয়ালও সেম আছে, লেন্থও সেম আছে, ডায়ামিটারও সেম আছে, সবকিছুই সেম আছে, কিন্তু তুমি 30টা সুতা দেওয়ার পর তোমার জীবনে এটা টান দিয়েছিল, ইভেন দ্য থিন ওয়ান্স, যেই সুতা তুমি ইজিলি কটনের তুমি টান দিলে শিখতে পারো, এক আঙুল দিয়ে টান দিয়ে শিখতে পারো, 30টা দিলে কিন্তু তুমি আর শিখতে পারবে না। কেন শিখতে পারতেছো না? নট বিকজ তোমার স্ট্রেংথ কমে গেছে বা সুতা আগে থেকে স্ট্রঙ্গার হয়ে গেছে, তা না, বাট দ্য ফোর্স is now being divided on a larger area। লার্জার এরিয়াতে ডিভাইড হওয়া মানে হইতেছে, আমি যদি প্রতি এক একটা স্ট্রিং হিসাব করি, তাহলে এক একটা স্ট্রিং এর মধ্যে ফোর্স কম কাজ করতেছে। আগে তুমি একটা স্ট্রিং নিয়ে টান দিছো, তোমার বডির পুরো ফোর্স কাজ করছে একটা সুতার উপর। তুমি যখন 30টা নিয়ে টান দিবা, অনেকগুলো একসাথে নিবা, দ্য ফোর্স গেটস ডিভাইডেড ইনটু অল অফ দেম। তার মানে অন এন এভারেজ প্রত্যেকটা সুতা ফোর্স কি পাইছে আগের থেকে আরো বেশি পাইছে না কম পাইছে? কম পাইছে। সবগুলা সুতা নিয়ে টান দিছো, তার মানে তোমার হাতের সব শক্তি কি হয়েছে? অনেকগুলা সুতার মধ্যে ডিভাইড হয়ে গেছে। তার মানে each string is getting a smaller force by proportion, right? Everyone gets a smaller share because it gets divided into larger area. Now we know that force divided by area করলে আমরা যেমন পড়ছিলাম, আমি তোমাকে বলি as simple as that, force divided on this area is pressure। স্মলার এরিয়া হইলে ফোর্স, একই হাতের ফোর্স ডিভাইডেড ইনটু আ স্মলার এরিয়া, তার মানে গ্রেটার প্রেসার। সেম ভাবে এই ফোর্স ডিভাইডেড ইনটু দ্য এরিয়া, ফর এক্সাম্পল থিংস লাইক দিস, আমরা কোনটা জানি, হ্যাঁ, এরা আমাদের যদি এমন হয় একটা সুতা আছে এরকম দেখতে,
আরেকটা সুতা আছে এরকম দেখতে, ঠিক আছে? এই যে লার্জার এরিয়া আছে, লার্জার এরিয়া হওয়া মানে কি, ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। এইখানে ধরলাম এটা হইতেছে একটা সুতা, এটা হইতেছে ধরলাম 30টা সুতা একসাথে করছে। সুতার জায়গায় পাইপও হইতে পারে, পাইপের জায়গায় তারও হইতে পারে, কপারও হইতে পারে, এটা তো ডাজেন্ট ম্যাটার। এইখানে কি হবে, দ্য ফোর্স ইজ বিং ডিভাইডেড ইন্টু আ স্মলার এরিয়া, আর এই জায়গাতে ফোর্স ইজ বিং ডিভাইডেড ইন্টু আ লার্জার এরিয়া। ন্যাচারালি দ্য লার্জার এরিয়া ইজ মাচ বিগার, দিস ইজ দি ক্রস সেকশনাল এরিয়া। আমরা ম্যাথসে পড়ছিলাম এগুলাকে ক্রস সেকশনাল এরিয়া বলে। তার মানে এই ক্রস সেকশনাল এরিয়া যত বেশি হবে, এরিয়া তত বেশি হবে, তার মানে ফোর্স গেটস ডিভাইডেড অন আ লার্জার এরিয়া। তার মানে প্রতি এক একটা সুতাতে ফোর্স কম পড়তেছে। খেয়াল করে দেখো, ও লেভেলস আমরা পড়ছিলাম কি, ফোর্স বিং এক্সার্টেড অন অ্যান এরিয়া, ওটা কি টান দিছিলাম না ধাক্কা দিছিলাম? এই যে বলতেছি প্রেসার প্রেসার প্রেসার, ধাক্কা দিছিলাম। এখন ইট ইজ দ্য সেম থিং, ফোর্স বিং এক্সার্টেড অন এরিয়া, বাট এখন আমরা কি বলতেছি, সুতাটাকে টান দিছি। সি দ্য ডিফারেন্স। ও লেভেলসে বলছিলাম ফোর্সটা যদি লার্জার এরিয়াতে ডিভাইড হয় তাহলে পার মিটার স্কোয়ারে ফোর্স কি হবে, কমে যাবে। আর এখন একই ফোর্সের কথা বলতেছি, শুধু টান দেওয়ার ক্ষেত্রে বলতেছি যে ফোর্সটা বিং ডিভাইডেড ইনটু আ লার্জার এরিয়া, সো ফোর্সটা কি হচ্ছে, কমে যাচ্ছে। ও লেভেলসে তার মানে ফোর্স বাই এরিয়া করে আমরা এটাকে কি বলছিলাম জানি, প্রেসার বলছিলাম। আর এখন যখন সুতার ক্ষেত্রে টান দিব, ফোর্সটা তো ফোর্সই আছে, কিন্তু ইট ইজ নট আ টেনসাইল ফোর্স। টেনসাইল ফোর্স মানে কি, টান দেওয়া। সরি মাই ব্যাড। ও লেভেলসে পড়ছিলাম আমরা কম্প্রেস করা, আর এখন আমরা কি করতেছি, টান দেওয়া। টান দেওয়াটাকে আমরা টেনসাইল ফোর্স বলি, আর কোনো কিছুকে ধাক্কা দেওয়াটাকে আমরা বলি ইদার পুশ অথবা কম্প্রেসিভ ফোর্স। আচ্ছা যাই হোক, টেনসাইল ফোর্স যদি হয় তখন আমরা এটাকে বলবো হইতেছে স্ট্রেস। তার মানে ও লেভেলসে পড়ছিলাম প্রেসার, ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। যদি ফোর্স হয় 2000, এরিয়া যদি হয় 2, তার মানে 1000 নিউটন প্রতি মিটার স্কোয়ারের মধ্যে। আর এখন তোমাকে আমি বললাম আমি টান দিছি, the hell? টান দিছি 3000 নিউটন দিয়ে, কাকে, একটা স্ট্রিং এর উপর, যেটার এরিয়া হইতেছে কত, 3। তার মানে হইতেছে ফোর্স অ্যাক্টিং কত, 1000 নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে ডিফারেন্স কি হলো, কোনো ডিফারেন্স নাই। এইটাতে ধাক্কা দিছিলাম আর এবারটাকে টান দিছি। যখন ধাক্কা দিই তখন এটাকে আমরা কি বলি, প্রেসার বলি, আর যখন কোনো কিছু টান দিব তখন ওইটার নামটা চেঞ্জ করে আমরা স্ট্রেস দিয়ে দিচ্ছি। ইট ইজ দ্য সেম থিং, রাইট? এখন তোমার it is the same thing and sorry, যিনি বলতেছিলাম আমি অন্য চিন্তায় চলে গেছি। ও হ্যাঁ, তার মানে হইতেছে আমরা স্ট্রেস আর প্রেসার সেম জিনিস, ধাক্কা দিলে প্রেসার, টান দিলে স্ট্রেস। তাহলে আমরা কেন স্ট্রেস নতুন করে নিয়ে আসছি, বিকজ এবার উই উইল বি মোস্টলি স্টাডিং অন মেটেরিয়ালস যেগুলো টান খেলে কখন ছিঁড়ে যাবে, কখন ভেঙে যাবে, কখন বাঁকা হয়ে যাবে, এসব পড়তেছি আমরা। সো আমরা নতুন টার্ম নিয়ে এসে পড়ছি স্ট্রেস। হেন্স যেহেতু স্ট্রেস আর প্রেসার সেম জিনিস, স্ট্রেসের ফর্মুলা হচ্ছে স্ট্রেস ইজ ইকুয়াল টু force divided by area, and the unit remains the same, Newton per meter square, or we know that this has got another unit which is called the pascals, symbolized as PA. এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা, এখন তুমি, আবারও বলি, একই জায়গা থেকে বসে একটা ম্যাচের কাঠি আমরা ভাঙতে পারি, কিন্তু ওই ম্যাচের কাঠি যখন গাছ হিসাবে থাকে তখন আমরা হাত দিয়ে ভাঙতে পারি না। কেন? বিকজ আমাদের ফোর্স সেম থাকে আর গাছের এরিয়া কি থাকে, অনেক বেশি থাকে, তাই না? ম্যাচের কাঠি তুমি ভেঙে ফেলতে পারবা, কিন্তু ওই ম্যাচটা যখন গাছ ছিল তখন তার তুমি মনে ভাঙতে পারবা না। কেন ভাঙতে পারবে না? বিকজ তখন এরিয়া বেশি। এখন সেম ভাবে আমি যদি তোমাকে বলি যে লেটস ধরো একটা সুতা আছে এখানে, এইটা, এখন অপসরা এটারে 1 মিটারের একটা সুতা আছে, ঠিক আছে? সুতার নাম না, ঠিক আছে, মানে টান দিবা আর কি। 1 মিটারের সুতা ছিল, ঠিক আছে? এখন 1 মিটারকে ও বলল যে টান দেওয়ার পরে এটা 1 মিটার মানে কিন্তু বাই দ্য ওয়ে কত, 100 সেন্টিমিটার। ও বলল এটা টান দেওয়ার পরে লম্বা হয়ে হয়ে গেছে 101 সেন্টিমিটার।
ঠিক আছে, বা ধরলাম একটু বাড়াই 102 সেন্টিমিটার। ঠিক আছে, এখন নাফি কি করলা, আরেকটা স্ট্রিং নিলা, সেম মেটেরিয়াল, অ্যাবসলিউটলি সেম সেম মেটেরিয়াল। তাহলে আমি বললাম যে এটা কতখানি, 3 মিটার আছে, তার মানে 300 সেন্টিমিটার আছে। নাফি বলল আমি এটারে টান দেওয়ার পরে, ঠিক আছে, সিন্স আই এম দ্য ম্যান, ঠিক আছে, ও বলল আমি 300 সেন্টিমিটারকে টান দিয়ে 306 সেন্টিমিটার বাড়ায় ফেলছি, তার মানে এক্সটেনশন হয়েছে কত, 6 সেন্টিমিটার। এখানে এক্সটেনশন হয়েছে কত, 2 সেন্টিমিটার। নাফি বলতেছে যে হি ইজ স্ট্রঙ্গার। ইজ হি অ্যাকচুয়ালি স্ট্রঙ্গার? ইজ নট, বিকজ আসলে তো সেমই হয়েছে, 100 সেন্টিমিটার 2 সেন্টিমিটার হয়েছে, আর 300 সেন্টিমিটার 6। আর নাফি বলতেছে যে এটা তো হিউজ এক্সটেনশন হয়েছে, তো হবে না, তো তুমি তো লম্বা তার নিছো, তাই তো প্রতি 100 সেন্টিমিটার তো আসলে 2 করে হয়েছে। এটা আমরা লাস্ট ক্লাসেও করছিলাম, দ্যাট যখন তার বাড়াই দিবা ওটা টান দিলে লম্বা হবে বেশি। যেমন তোমাকে আমি সিম্পল হিসাব বলি, তোমার যদি আমি বলি যে এতটুক ডো দিলাম, ডো তো বুঝছি সবাই, সকালে বাসায় রুটি বানায় না, রুটির ডো এতটুক না, ওটা টান দিয়ে তুমি কতটুকু লম্বা করতে পারবা, কিন্তু যদি এত ডো দাও ওটা টান দিয়ে কিন্তু ওই 1 ঘন্টা দিয়ে দেখা, যেমন পিৎজা বানানোর সময় যেটা করে ডমিনোসে, ওরা এত লম্বা কেমনে বানায় না, বিকজ ডো অনেকখানি নেয়, ওরা স্কিল অনেক থাকে, দে নো এক্স্যাক্টলি কতটুকু পানি দিলে এটা লম্বা হবে ছিঁড়বে না। ঠিক আছে, হাউএভার ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড, ওই এতটুক ডো, ঠিক আছে, যেটা তোমার 6 সেন্টিমিটারের পিৎজা, সরি সেন্টিমিটার না কি বলে, ইঞ্চ, 6 ইঞ্চের পিৎজা, ওইটা যতটা স্ট্রেচ হবে 12 ইঞ্চের পিৎজা আরো বেশি স্ট্রেচ হবে না, তার মানে কি ডোর কোয়ালিটি ডিফারেন্ট, জীবনে হবে সেম ডো। কেন ওরা বলে, ওরা কি বলে তোমাকে যে 12 সেন্টিমিটার মজা বেশি হবে, 12 ইঞ্চ কি বেশি টেস্টিয়ার হয়? হয় না তো জীবনে, বিকজ কোয়ালিটি কি ইজ দ্য সেম, ওরা জাস্ট ডো বেশি নেয় তাই স্ট্রেচ বেশি হয়, রাইট? নাও দ্যাট উই আন্ডারস্ট্যান্ড দ্যাট আসলে কতটুক স্ট্রেচ হইতেছে, এটা ইউনিট টু আন্ডারস্ট্যান্ড অরিজিনালি নিছিলা কতখানি। তুমি বললেই হবে না আমি 6 সেন্টিমিটার এক্সটেন্ড করাইছি, দ্যাট ডাজ নট অ্যাড অন টু ইয়োর কোয়ালিটিস। সো তোমার এটা বলার সাথে সাথে এটাও বলতে হবে। এখন অপ্সরা কি করলো, অপ্সরা বললো যে না এভাবে বলা যাবে না, আগে এটাও মেনশন করতে হবে যে আমি 100 সেন্টিমিটারকে 2 সেন্টিমিটার এক্সটেন্ড করাইছি, অ্যান্ড ও কি করছে, ও 300 সেন্টিমিটারকে 6 সেন্টিমিটার এক্সটেন্ড করাইছে, এইটাও বলতে হবে। ঠিক আছে, আর অপ্সরা কি বললো যে এইভাবে বললে না বোঝা যাবে 100কে 2 করানো আর 300-কে 6 বানানো তো একই কথা। তাহলে অপ্সরা বললো যে আর কোনোদিন এই ওয়ার্ড আমি শুনতেই চাই না, এক্সটেনশন কতখানি হয়েছে। তার মানে এক্সটেনশন বলা কি হয়ে গেল, বাদ হয়ে গেল। তোমার এক্সটেনশন বলার সময় এটাও বলতে হবে অরিজিনাল লেন্থ কত ছিল, 100কে 2 বানাইছি, তার মানে কি এক্সটেনশন, সরি কি জানি, এক্সটেনশন ডিভাইডেড বাই কি বলতে হবে আবার, অরিজিনাল লেন্থ বলতে হবে, তাইলে অ্যাকচুয়াল হিসাব আসবে। কেন অ্যাকচুয়াল হিসাব আসবে আমি তোকে বলি। এখন নাফি বললো আচ্ছা ঠিক আছে দেখি এক্সটেনশন ডিভাইডেড বা অরিজিনাল লেন্থ করে দেখি কি আসে। এখন ও ক্যালকুলেট করছে, ওটা আসছে কত, 1/50। নাফি কাটাকাটি করছে, কত আসছে, 1/50 আসছে। See the thing, the ratio remains the same. নাফি বুঝতেছি, রাইট? এই যে রেশিও সেম আসছে না, এইটা বোঝা যেমন ইম্পর্টেন্ট যে দুইজন ইকুয়াল কিনা, একটা জিনিসের স্ট্রেচিং কেপাবিলিটি কি সেম কিনা, এটা বের করার জন্য তোমার কি করতে হবে, এক্সটেনশন বললে জীবনেও বোঝা যাবে না, তোমার বলতে হবে কি এক্সটেনশন ডিভাইডেড বাই অরিজিনাল, তাইলে তুমি রেশিও করলে বুঝতে পারবা কে আসলে বেটার। এখন ধরো সাবিরা বললো যে আই হ্যাভ অলসো ট্রাইড দিস এন্ড দ্য এক্সটেনশন ওয়াজ 6 আউট অফ হাউ মাচ, 200। তার মানে অরিজিনাল লেন্থ কত ছিল, 200, আর এক্সটেনশন করেছে কত, 6। তার মানে ডেফিনেটলি এটা রেশিও বেটার আসবে, তার মানে ইট হ্যাজ আ বেটার এক্সটেনশন টু দা অরিজিনাল লেন্থ। এই যেটা আসলো না, এরপর থেকে ল হয়ে গেল কি এক্সটেনশন ডিভাইডেড বাই অরিজিনাল লেন্থ করতে হবে, এই ভ্যালুটা হ্যাজ বিন কল্ড অ্যাজ স্ট্রেইন অফ আ মেটেরিয়াল। এটা আমি কেন বললাম, বিকজ ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড, তুমি এক্সটেনশন বলা আর না বলা ইজ মিনিংলেস, নট মিনিংলেস, অন্য কোনো ম্যাথসে কাজ হবে, এই চ্যাপ্টারে এক্সটেনশন বলার কোনো ভ্যালু, বিকজ দিস ইজ মোর রিয়ালিস্টিক ক্যালকুলেশন। এক্সটেনশন তো ভাই হইতেই পারে, ওই যে যেটা বললাম বেশি ডো নিলে বেশি এক্সটেনশন হবে, দ্যাট ডাজ নট মেক দ্য ডো বেটার। 12 ইঞ্চের ডো বেটার, 10 ইঞ্চের ডো খারাপ, 6 ইঞ্চের ডো যে আরো খারাপ তা ইজ দ্য সেম ডো।
বেশি ডো নিলে বেশি এক্সটেনশন হবে। সো তোমার অলওয়েজ বলতে হবে কি অরিজিনালের সাথে কম্পারিজন করে বলতে হবে, সো দ্যাট কাটাকাটি করলে রেশিও সেম জায়গাতে চলে যেতে পারে। এক্সটেনশন ডিভাইডেড বাই অরিজিনাল লেন্থ করতে হবে, দ্যাট উইল গিভ ইউ আ স্ট্রেইট ভ্যালু। আর ফোর্স বলছি কতখানি, এইটা আসলে হিসাব করার তোমার গায়ের স্ট্রেংথ বাড়বেও না কমবেও না। তুমি ম্যাচের কাঠি ভাঙতে পারো, বড় গাছ ভাঙতে পারবে না, কারণ কি বড় গাছের ওয়েট বেশি, এরিয়া বেশি। সো তোমার ফোর্স কতখানি এটা বলার কোনো মানে নেই। তোমার কি বলতে হবে, ফোর্স ডিভাইডেড বাই এরিয়া করা লাগবে, করে তোমার বের করতে হবে স্ট্রেস ভ্যালু কতখানি, রাইট? এবার একটু দেখো তো এই কথাগুলার মিনিং ঠিক লাগে কিনা। ঠিক আছে, যদি ঠিক লাগে তাহলে তুমি বেটার বুঝতেছো, ঠিক আছে? ঠিক না লাগলেও চলবে, সমস্যা। বাট দেখ, আমি তোমারে বললাম, ও বললো যে আমি ফোর্স এক্সার্ট করছি অন দিস কপার ওয়্যার, ঠিক আছে, 100 নিউটন অন 2 মিটার স্কোয়ার। তার মানে ফোর্স কি 50 নিউটন পার মিটার স্কোয়ার। আমি বললাম যে আমি ফোর্স দিছি, আমি দিছি 500 নিউটন অন, না 500 না, 400 নিউটন অন 8 মিটার স্কোয়ার, 100 অন 2। তার মানে তুমি বললা আমি 100 নিউটন দিয়ে টান দিছি, এরিয়া তারের কতখানি ছিল এই তারটার 2 মিটার স্কোয়ার। আমি বললাম আমি 400 নিউটন দিয়ে টান দিছি, এরিয়া ছিল হইতেছে 8 মিটার স্কোয়ার, ঠিক আছে? আসলে তারের উপরে প্রেসার কে বেশি, আমি কিন্তু বেশি ফোর্স এক্সার্ট করছি, এরিয়াও বেশি ছিল, এটা কি হবে 50 নিউটন পার মিটার স্কোয়ার, এটা কি হবে 50 নিউটন পার মিটার স্কোয়ার। যদি এই তারটা না ছিঁড়ে তাহলে এই তারটাও ছিঁড়বে না, ডাজন্ট ম্যাটার তুমি কি পরিমাণ ফোর্স দিছো। তুমি বলতে পারো যে আরে ভাই আমি তো 4 টাইমস দা ফোর্স দিছি, আমার তো অনেক শক্তি লাগতেছে, লাভ নেই, এরিয়া বিগার হয়ে গেছে, ডিভাইডার আবার দুজন ইকুয়াল হয়ে গেছে। হুইচ ইজ ওয়াই আমি কি বলতেছি, নেভার টেল মি, খেয়াল করে বুঝো কিনা এই লাইনে মিনিং, নেভার শুড বি টক অ্যাবাউট হাউ মাচ দ্য ফোর্স ইজ, we should rather talk about force acting per meter square in order to understand who's going to do a better job. No one. Both of them are equal. তুমি যদি একজনে বলো যে ভাই 100 নিউটন দিয়ে টান দিতে পারি, আর যদি তোমরা 400 নিউটন, তোমার কাছে প্রথম ধাক্কাতে মনে হবে কি 400 নিউটন বেটার গ্রেটার ফোর্স? ইটস নট, বিকজ মিটার স্কয়ার এরিয়া দিয়ে ডিভাইড করে দোনোজনের ভ্যালু কি হয়ে যাচ্ছে, সেম হয়ে যাচ্ছে। সো do not talk about the force, do not talk about the area, you rather talk about a combination of both of them. তুমি আমাকে বলো ফোর্স অ্যাক্টিং পার মিটার স্কয়ারে কতখানি হচ্ছে, বুঝি? সেম ভাবে লেটস গেট ব্যাক টু দিস, we should not talk about extension because we should also compare it with the original length and then should see how much the extension is compared to the original length. তার মানে আমাদের ফোর্সের ব্যাপারে কথা না বলে বলা উচিত কি ফোর্স অ্যাক্টিং পার মিটার স্কয়ার, তাইলে বুঝতে পারবো যে কতটুকু ফোর্স এক্সার্ট করছো। এক্সটেনশন র্যান্ডমলি 2 আর 6 বললে হবে না, এক্সটেনশন কম্পেয়ার টু দ্য অরিজিনাল লেন্থ করে দেখতে হবে কত আসে। এখন তার মানে who is explaining it better, somebody talking about force or somebody talking about force by area? Force by area, because this gives you a better idea. তার মানে ইউ আর টেলিং মি স্ট্রেসের ব্যাপারে কথা বলা না, স্ট্রেস কি, স্ট্রেস ইজ ফোর্স বাট পার ইউনিট এরিয়াতে কতটুকু কাজ করতেছে, নাফি ঠিক আছে, বুঝেন? আচ্ছা, তার মানে ফোর্সের ব্যাপারে কথা বলার থেকে কিসের ব্যাপারে কথা বলা বেটার, স্ট্রেসের ব্যাপারে। এক্সটেনশনের ব্যাপারে কথা বলা বেটার নাকি এক্সটেনশন কম্পেয়ার টু দ্য অরিজিনাল লেন্থ বলা বেটার? Because this is explains more, this gives you more idea or better idea of how much extension you are having. এইটার ব্যাপারে কথা বলা বেটার। তার মানে you are telling me it's rather than talking about force or extension, we should be talking about stress or strain. ফোর্সের বেটার ভার্সন হচ্ছে স্ট্রেস, এক্সটেনশনের বেটার ভার্সন কি, স্ট্রেইন। সো এখন ধরো তুমি বললা কতটুক ফোর্স দিলে কতটুক এক্সটেনশন হয়, এই কথাটা না বলে তুমি রাদার বললা কতটুক স্ট্রেস দিলে। তার মানে কি, তার মানে ইউর টেলিং মি, ফার্স্ট পার্টটাকেই ভাঙি একটু আমরা, কতটুক স্ট্রেস দেওয়া মানে হইতেছে অ্যামাউন্ট অফ ফোর্স পার ইউনিট এরিয়া কতখানি দিলে। আমি যদি তোমার বলি, জিজ্ঞেস করি যে আচ্ছা এই কাজটা, তুমি আমার একটা কাজ দিলা, আমি তোমার জিজ্ঞেস করলাম কতটুকু স্ট্রেস দিতে হবে, তার মানে তুমি যদি ভাঙিয়ে চিন্তা করো, আমি তোমাকে কি জিজ্ঞেস করতেছি, কতটুকু ফোর্স দিতে হবে পার মিটার স্কোয়ার, রাইট?
আমি তো আসলে ওইটাই তোমার জিজ্ঞেস করছি, তাই না? আমি তোমাকে জিজ্ঞেস করছি কি ওয়ান ওয়ার্ডে কতটুকু স্ট্রেস দিতে হবে, বাট এটার মিনিং আমি কি মিন করছি, কতটুকু ফোর্স দিতে হবে আমার পার মিটার স্কোয়ার ইন অর্ডার টু গেট দ্য জব ডান। রাইট, এবার কামিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন। তুমি আমারে বললা ইউ অ্যাপ্লাই সাম ফোর্স অন দিস কপার সো দ্যাট ইউ ক্যান কজ সাম এক্সটেনশন। আর আমি তোমায় বললাম এক্সটেনশন কত, 100 সেন্টিমিটারের মধ্যে 2 সেন্টিমিটার এক্সটেনশন করা আর 5 সেন্টিমিটারের মধ্যে 2 সেন্টিমিটার এক্সটেনশন করা তো সেম না। 5 সেন্টিমিটারটা তো আমি 2 সেন্টিমিটার এক্সটেনশন করতে পারবো না, বিকজ অলরেডি ভেরি স্মল। কিন্তু তোমার যেটা 100 সেন্টিমিটার একটা কপার রড আছে ওটা তুমি টান দিলে কি হবে, ইজিলি এক্সটেন্ড করবে। তখন আমি তোমাকে কি বললাম, এক্সটেনশন কতটুক অরিজিনাল লেন্থকে কতটুকু এক্সটেন্ড করতে হবে, তার মানে আই এম টকিং অ্যাবাউট হোয়াট, স্ট্রেইন। তখন তুমি আমাকে বললা যে, আমি তোমাকে কি বললাম, কি পরিমাণ ফোর্স দিলে কি পরিমাণ এক্সটেনশন হবে এইটা জিজ্ঞেস না করে আমি তোমাকে রাদার কি জিজ্ঞেস করছি, কি পরিমাণ ফোর্স পার ইউনিট, লিসেন টু দিস কেয়ারফুলি, দেখেন বুঝেন কিনা তাসলিম, খেয়াল করি, কি পরিমাণ ফোর্স পার ইউনিট এরিয়াতে আমার দিতে হবে টু কজ অ্যান এক্সটেনশন পার মিটার লেন্থ, তাই না? আমি আবার বলি, rather than talking about force and extension, we are talking about stress and strain. Let's break this down. এটার মানে কি? এটার মানে হচ্ছে পার ইউনিট এরিয়াতে কি পরিমাণ ফোর্স দিলে পার মিটার ওয়্যার কি পরিমাণ এক্সটেনশন করবে। Does that line make sense? No? আবার বলি, পার মিটার স্কয়ার, প্রতি এক এক মিটার স্কয়ার এরিয়ার মধ্যে কি পরিমাণ ফোর্স দিলে 1 মিটার তার কতখানি এক্সটেন্ড করবে। চিন্তা করে দেখো, যদি আমি তোমাকে অনেক থিকার একটা ওয়্যার দিই তাহলে কিন্তু এর টাইম লম্বা না, তো তোমার টাকটা কি দিতে হবে, পার মিটার স্কয়ার চিন্তা করতে হবে, প্রতি এক এক মিটার স্কয়ার তারকে কতখানি ফোর্স দিলে এক্সটেনশন হবে। এক্সটেনশন যদি লম্বা তাহলে কত বেশি এক্সটেন্ড করবে, কমটা দিলে কম এক্সটেনশন করবে। তারটা কত দিব আমরা, 1 মিটার তার দিব। তার মানে আমি টেলিং ইউ প্রতি এক এক মিটার স্কয়ার তারকে, এক এক মিটার স্কয়ার এরিয়ার তারকে কতখানি ফোর্স দিলে প্রতি এক এক মিটারে কতখানি করে এক্সটেনশন হবে। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি দ্যাট হাউ মাচ স্ট্রেস ইজ নিডেড ফর হাউ মাচ স্ট্রেইন, তার মানে আমি আস্কিং ইউ প্রতি অ্যামাউন্ট অফ ফোর্স নিডেড পার মিটার স্কোয়ার, এক এক মিটার স্কোয়ারে কতখানি করে ফোর্স দিতে হবে ইন অর্ডার টু কজ এক্সটেনশন পার মিটার লেন্থ। What is stress? Stress is force per unit area. What is strain? That is extension per meter length. এটা বুঝি, এই দুটা টার্ম আরেকবার ক্লিয়ার করো। স্ট্রেস মানে কি, ফোর্স পার মিটার স্কয়ার, প্রতি এক এক মিটার স্কয়ারে কত ফোর্স কাজ করতেছে, শিওর 100%। আচ্ছা, স্ট্রেইন মানে, স্ট্রেইন মানে হচ্ছে টোটাল এক্সটেনশন কতখানি হয়েছে তা না, এক্সটেনশন হ্যাপেনিং পার মিটার লেন্থ অফ ওয়্যার। তুমি টোটাল এক্সটেনশন 6 সেন্টিমিটার করছো, তাকে 3 মিটার তারকে 6 সেন্টিমিটার এক্সটেনশন করছো, তার মানে প্রতি মিটারে কতটুকু এক্সটেনশন হয়েছে, 2 সেন্টিমিটার। তাসলিম বুঝেন এটা, 6 সেন্টিমিটার যদি হয়ে থাকে 3 মিটার তারকে, তার মানে এক এক মিটার তার কতটুকু করে এক্সটেনশন করছে, 2 সেন্টিমিটার করে। তার মানে স্ট্রেইন মানে কি, স্ট্রেইন মানে হইতেছে, তুমি বলতে পারো এটা কি স্ট্রেইন, এটাও স্ট্রেইন, বাট স্ট্রেইনের ডেফিনেশন কি, অ্যামাউন্ট অফ এক্সটেনশন হ্যাপেনিং পার মিটার লেন্থ। আর স্ট্রেস মানে কি, অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাক্টিং পার মিটার স্কোয়ার। তার মানে এখন কেউ যদি বলে I'm going to find out stress by strain, and আরেকজন তোমাকে বললো I'm going to find out force by extension। আমি তোমারে বলি ফোর্স বাই এক্সটেনশন ইজ আ কমপ্লিটলি ভেগ একটা টার্ম, এই টার্মের কোনো মিনিংই নাই। একটু আগে কিন্তু আমরা ফোর্স এক্সটেনশন পড়ছি, লাস্ট ক্লাসেও কিন্তু পড়ছি, কিন্তু তুমি যদি প্রপার ফিজিক্স চিন্তা করো এইটার মিনিং অনেক রকম হইতে পারে ভাই। এই বাম পাশেরটার মিনিং কি, আমরা দেখি, আমাদের সিলেবাস পড়া লাগবে না, আমরা এগুলো অ্যানালাইজ করি, বেটার হবে ইনশাআল্লাহ। দেখেন বাম পাশেরটার মিনিং কি, এটা মানে হচ্ছে আমি ফোর্স দিলে কতটুকু এক্সটেনশন হবে। এখন ভাই ফোর্স যে দিছি, ফোর্স তো এইটার মধ্যে ফোর্স দেওয়া আর এটার মধ্যে ফোর্স দেওয়া তো সেম জিনিসটা, বিকজ এটা এরিয়া কি বেশি। আর তুমি আমাকে বলতেই পারো যে বেশি এরিয়া দিলে তো ফোর্স কাজ করবে না। এখন এক্সটেনশন আবার কি,
এতটুকু তারকে এক্সটেন্ড করা আর লম্বা একটা তারকে এক্সটেন্ড করাটা এক জিনিস না, লম্বা তার ইজিলি অনেকখানি এক্সটেন্ড হয়ে যাবে। তার মানে কতটুকু ফোর্স দিচ্ছি, এটা কতটুকু এরিয়ার মধ্যে কাজ করতেছে এটার উপর ডিপেন্ড করবে কি পরিমাণে ফোর্সটা কাজ করবে। এক্সটেনশন যেটা হতেছে এটা ডিপেন্ড করবে কতখানি এক্সটেন্ড করবে, দ্যাট উইল ডিপেন্ড অন অরিজিনাল ডিজাইন কতখানি দিছিলাম। দ্য বাম পাশেরটা ইজ অ্যাবসলিউটলি ইনকারেক্ট। এটা কি বুঝছি কেন ইনকারেক্ট? বিকজ ফোর্স দিলে আমরা তো দেখলাম ম্যাচের কাঠি ভাঙতে পারতেছি না, পারতেছি কিন্তু বড় গাছ ভাঙতে পারতেছি না। তার মানে তোমার ফোর্স কাজ করবে নাকি করবে না, টোটাল ডিপেন্ডস অন এরিয়া কতটুকু দিছো। থিটার এরিয়া নিলে আর ভাববে না, স্মলার এরিয়া নিলে ঠিকই দেখেছে। আর এক্সটেনশন হবে নাকি হবে না, দ্যাট ডিপেন্ডস অন কমপ্লিটলি ডিপেন্ডস অন অরিজিনাল নেট কত। সো এতটুকু তার দিলে এটা এক্সটেন্ড করা সম্ভব না, লম্বা তার দিলে ঠিকই এক্সটেন্ড করা সম্ভব, তাই না? তার মানে ফোর্স বাই এক্সটেনশন ইজ নট আ প্রপার টার্ম। প্রপার টার্ম কি? ডান পাশেরটা। কেন আমি তোমাকে বলি, ডান পাশেরটাকে যদি আমরা একটু ভাঙিয়ে লিখি জিনিসটা দেখতে এমন হবে, ফোর্স বাই এরিয়া ডিভাইডেড বাই এক্সটেনশন বাই অরিজিনাল লেন্থ। এখন এই যে এই জিনিসটার মিনিং বাই ওয়ার্ডে যদি আমি চিন্তা করি, লিসেন টু দিস লাইন, সি ইট মেক্স সেন্স। ফোর্স বাই এরিয়া ডিভাইডেড বাই এক্সটেনশন বাই অরিজিনাল লেন্থ, এটার মানে হইতেছে প্রতি মিটার স্কোয়ারে যেই ফোর্সটা দিবা, তার মানে ফোর্স অ্যাক্টিং পার মিটার স্কোয়ার, ঠিক আছে? প্রতি এক এক মিটার স্কোয়ারে যে ফোর্স, ওই ফোর্সটা প্রতি এক এক মিটার তারকে কতটুকু করে এক্সটেনশন করবে। the force acting per meter square, তার মানে প্রতি এক এক মিটার স্কোয়ার এরিয়ার মধ্যে যেই পরিমাণ ফোর্স দিলে এক্সটেনশন হবে, কার এক্সটেনশন হবে, প্রতি এক এক মিটার তারের কতটুকু করে এক্সটেনশন হবে। তখন হইতে পারে অরিজিনাল তারটার থিকনেস হচ্ছে 8 মিটার স্কোয়ার, কিন্তু আমরা কি 8 মিটার স্কোয়ার নিয়ে ডিল করতেছি, আমরা কি করছি পার মিটার স্কোয়ার, প্রতি 1 মিটার স্কোয়ারকে হিসাব করতে হবে। তার মানে প্রতি 1 মিটার স্কোয়ার তারের মধ্যে যেই পরিমাণ ফোর্স দিলে এক্সটেনশন হবে, কার এক্সটেনশন হবে, প্রতি 1 মিটার তারের কি পরিমাণ এক্সটেনশন হবে। নাফি, ডাজ ইট মেক সেন্স? তোমার এত ভাইয়া না বুঝলেও হবে, বাট ইফ ইউ আন্ডারস্ট্যান্ড ইটস বেটার ফর ইউ। তুমি যে ফোর্স অ্যাপ্লাই করতেছো, তুমি ফোর্স বলো না, তুমি কি বলছো, স্ট্রেস বলছো। স্ট্রেস মানে কি? ফোর্স অ্যাক্টিং পার মিটার স্কোয়ার। আর তুমি তো এক্সটেনশন বলো না, তুমি কি বলছো, স্ট্রেইন বলছো। স্ট্রেইন মানে কি? এক্সটেনশন হ্যাপেনিং পার মিটার, প্রতি এক এক মিটার তারে কতটুকু হয়েছে, এটা বাংলা মিনিং কি? 1 মিটার স্কোয়ার তারের মধ্যে আমরা কি পরিমাণ ফোর্স দিচ্ছি, প্রতি 1 মিটার স্কোয়ারে কি পরিমাণ ফোর্স দিচ্ছি, আর এটার বাংলা মিনিং কি? প্রতি 1 মিটার তার কতটুকু করে এক্সটেন্ড করতেছে। হইতে পারে তোমার কাছে তার আছে হইতেছে এখান থেকে শুরু করে একদম শ্যামলী পর্যন্ত ইলেকট্রিক্যাল ওয়্যার, ওটা তো তোমার ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট কি 1 মিটার তার যদি নেই তাহলে ওটা কত এক্সটেন্ড করবে। আর এখানে ফোর্স তুমি 5 লাখ নিউটন দাও 5000 মিটার স্কোয়ারের মধ্যে, ওটা ইম্পর্টেন্ট না। তোমার হিসাব করতে হবে 1 মিটার স্কোয়ারের মধ্যে কতখানি ফোর্স দিছি, আর এক্সটেনশনটা কি প্রতি 1 মিটার তারের কতটুকু করে এক্সটেনশন হয়েছে। তার মানে এটাকে যখন ডিটেইল ইফ উই ব্রেক ইট ডাউন, দিস টার্নস আউট টু বি সামথিং লাইক দিস। প্রতি এক এক মিটার স্কোয়ারের মধ্যে যেই পরিমাণ ফোর্স দিব, অরিজিনাল ফোর্সটা বেশি হইতে পারে, এরিয়াটাও বেশি হইতে পারে, কিন্তু আমরা হিসাব করছি কি 1 মিটার স্কোয়ার তারের মধ্যে যেই পরিমাণ ফোর্স দিব, ওই পরিমাণ ফোর্স দিলে প্রতি এক এক মিটার কতটুকু করে এক্সটেন্ড করবে। হ্যাঁ, মাথা ঘুরাবে এই পার্টটা, একটু বেশি বুঝতে গেলে একটু মাথা ঘুরাবে। এটা তুমি আর বুঝবা ওভার দ্য টাইম, তোমার আরো ক্লিয়ার হবে, আস্তে আস্তে ইউজ করতে করতে একটা সময় তোমার কাছে খুব ক্লিয়ার হয়ে যাবে, তো মনে হবে এগুলো কোনো জিনিসই না। বাট আমি এটা না বুঝাইলেও পারতাম, কিন্তু ফর্মুলাটা শেষ করে দিতে পারতাম। ট্রাস্ট মি, আই কুড হ্যাভ ফিনিশড দ্য চ্যাপ্টার টুডে। আর আমি কেন বলতেছি, তুমি আরেকবার এই লাইনটার মিনিং বুঝতে পারাটা, আমি তোমাকে বলি মোস্ট পিপল, very about 10% students understand this. Yes, sir. প্রতি মিটার এক এক মিটার স্কোয়ার এবার ফোর্স কাজ করবে, রাইট? 1 মিটার স্কোয়ারের মধ্যে যে ফোর্স কাজ করতেছে, রাইট? ধরো তুমি 2000 নিউটন ফোর্স দিবা, এরিয়া হচ্ছে 2 মিটার স্কোয়ার, তার মানে 1 মিটার স্কোয়ারে কত কাজ করতেছে, 1000 নিউটন পার মিটার স্কোয়ার। তার মানে আমি কি বলতেছি, প্রতি এক এক মিটার স্কোয়ারের মধ্যে যেই পরিমাণ ফোর্স আমরা এক্সার্ট করতেছি, ওই ফোর্সটা দেওয়ার কারণে তার যদি লম্বা হয় তাতে এক্সটেনশন বেশি হবে। আমরা তার লম্বাটা চিন্তা করছি না। তার মানে প্রতি এক এক মিটার স্কোয়ারের মধ্যে যেই পরিমাণ ফোর্স দিচ্ছি, ওই পরিমাণ ফোর্স দিলে প্রতি এক একটা মিটার অ্যাভারেজে কতটুকু করে এক্সটেন্ড করছে।
দ্যাট থিং, ঠিক আছে? হইতে পারে, আবারও বলি, ওয়ান লাস্ট টাইম, 300 নিউটন যদি 3 মিটার স্কোয়ারে কাজ করে, তাহলে পার মিটার স্কোয়ারে কত ফোর্স বলো তো? 100 নিউটন পার মিটার স্কোয়ার। তার মানে 1 মিটার স্কোয়ারে 100 নিউটন করে কাজ করতেছে। তার মানে প্রতি 1 মিটার স্কোয়ারে যেই পরিমাণ ফোর্স কাজ করতেছে, ওই ফোর্সের জন্য প্রতি 1 মিটার তার কতটুকু করে এক্সটেন্ড করতেছে। 1 মিটার তার যদি 4 সেন্টিমিটার এক্সটেন্ড করে, তাহলে 2 মিটার তার করবে কত? 8 সেন্টিমিটার এক্সটেন্ড করে। বাট দ্যাটস নট দ্য কনসার্ন। কনসার্ন হচ্ছে 1 মিটার স্কোয়ার এরিয়ার মধ্যে, প্রতি মিটার স্কোয়ারের মধ্যে আমার ফোর্সটা যেই পরিমাণ, ওই পরিমাণ ফোর্স দিলে প্রতি 1 মিটার তার কতটুকু করে এক্সটেন্ড করতেছে অ্যাভারেজে। That thing is found out when you use this formula. And এটার one word আমরা এটাকে কি বলি? We call it the Young's modulus. এটাকে বলি আমরা Young's modulus, বুঝছেন? Young's modulus মানে কি? Stress by strain. Stress by strain মানে কি? Force by area divided by কি? Extension by original length. তুমি যদি ক্যালকুলেট করো, this is what it looks like. Force by area into original length divided by extension. এটা কি জিনিস? This is Young's modulus. What is this thing? It means পার মিটার স্কোয়ার তে কি পরিমাণ ফোর্স দিছি, and ওই ফোর্স দেওয়ার কারণে প্রতি 1 মিটার তারে কি পরিমাণ করে এক্সটেনশন হয়েছে। দ্যাট ইজ ব্রোকেন ডাউন লাইন। এটা কোনো বইতেও কিন্তু লেখা নাই। This is something that I'm saying so that you understand it. এটা কিন্তু কোনো বইতে লেখা নাই, বইয়ে ডিরেক্টলি ডেফিনেশন লেখা। It's a ratio of stress against strain. আমাদেরকে যখন এ লেভেলে পেপারে আসবে ইনশাআল্লাহ 100% জিজ্ঞেস করবে হোয়াট ইজ ইয়াংস মডুলাস, তুমি কি বলবা? রেশিও অফ স্ট্রেস এগেইনস্ট স্ট্রেন। আমি তোমার যে ডেফিনেশন বুঝাইলাম, এই ডেফিনেশন যদি তুমি খাতায় লিখো, তাহলে এক্সামিনার তোমার পাগল বলবে।